10 জুলাই ৮০ বছর পেরিয়ে ৮১তে পা রেখেছে ঐতিহাসিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনের আনুষ্ঠানিকতায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে আসেন প্রধানমন্ত্রীর স্ত্রী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও ঢাকা মেডিকেল কলেজেরই সাবেক শিক্ষার্থী ডাক্তার জুবাইদা রহমান। এদিন মেডিকেল কলেজ চত্বরে গাছের চারা রোপণ ও দোয়ায় অংশ নেন প্রধানমন্ত্রী। শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন তিনি। পরে ডাক্তার মিলন মিলনায়তনে সস্ত্রীক আলোচনায় যোগ দেন সরকার প্রধান। সংকট ও সম্ভাবনা নিয়ে শিক্ষক শিক্ষার্থীদের সুপারিশ মনোযোগ দিয়ে শোনেন প্রধানমন্ত্রী। প্রধান অতিথির বক্তব্যে চিকিৎসা খরচ কমিয়ে আনতে সরকারের নেয়া নানা উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, প্রতিরোধের চেয়ে প্রতিকার উত্তম নীতি নিয়ে কাজ করছে সরকার। আমরা যদি পরিকল্পনা মতন সবকিছু মোটামুটি ভাবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে যদি আমরা ঠিকঠাক মতন এগোতে পারি, সবগুলো জিনিস যদি ঠিকঠাক রাখতে পারি, আমরা নেক্সট 5 ইয়ার্সের মধ্যে আমরা এটা জিডিপি টোটাল বাজেটের আমরা হেলথ খাতে বরাদ্দ 5% নিয়ে যেটা আমাদের পরিকল্পনা আছে। নতুন করে আরও 5,000 চিকিৎসক সহ চিকিৎসা সেবায় প্রয়োজনীয় লোকবল নিশ্চিত করতে সরকার ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তারেক রহমান। ডাক্তার বা চিকিৎসক অ্যাপয়েন্ট করলেই হবে না, এর পাশাপাশি ওনাদের হ্যান্ডসগুলোও লাগবে। ফলে আমরা নার্স, মেডিকেল টেকনোলজিস যেটি আমরা আলাপ করেছি, ফার্মাসিস্ট, মিডওয়াইফ এবং অন্যান্য স্বাস্থ্য পেশাজীবী যেগুলো আছে বিদ্যমান আছে, সেগুলো শূন্য পদ দ্রুত তার সাথে যাতে এই শূন্য পদগুলো পূরণ করা যায় সেটির প্রক্রিয়ার কাজও আমরা শুরু করেছি। আস্থাহীনতার কারণে বছরে প্রায় $5 বিলিয়ন চিকিৎসা খরচ দেশ থেকে চলে যাচ্ছে উল্লেখ করে আস্থা ফেরাতে চিকিৎসকদের ভূমিকা নেয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। আমরা কেন পারবো না এই পরিস্থিতিটির পরিবর্তন করতে? কেন আমাদের ডাক্তারদের উপরে আমাদের দেশের মানুষের আস্থা এবং বিশ্বাস দৃঢ়তর করতে আমরা পারবো না? এটি আমরা কোনো আইন দিয়ে করতে পারবো না। এটি একমাত্র সম্ভব হবে আপনাদের মানবিক অ্যাপ্রোচ এবং আপনাদের সঠিক সুষ্ঠু চিকিৎসা প্রদানের মাধ্যমে। মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার তাগিদও দেন সরকার প্রধান। শুধু নতুন বিল্ডিং হলে তো হবে না, বিল্ডিংটার পরিবেশটাকেও আমাদের রক্ষা করতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সম্মানিত অতিথিবৃন্দকে অনুরোধ করব